তাহলে যেই চাবুক দিয়ে আপনাকে আমাকে আঘাত করেছিলেন ওই চাবুক দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সালমান, ওই চাবুকটা মনে হয় ফাতেমার ঘরে, যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। ভাইয়েরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, গিয়া ডাক দিয়া বলে, ও আম্মাজান ফাতেমা, উমুক যুদ্ধে যাওয়ার যে চাবুকটা নাকি আপনার ঘরে, এই চাবুকটা একটু দেন। ফাতেমা বলে, আমার আব্বা দীর্ঘ 15 দিন যেমন অসুস্থ, ঠিক মতো দাঁড়াইতে পারে না, এই মুহূর্তে চাবুক দিয়া কি করবে? সালমান ফারসি রাগ দিয়া বলে, ও ফাতেমা, বলা যাবে না, বললে তুমি সহ্য করতে পারবা না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, যদি ঘটনা খুলে না বলেন তাহলে আমি চাবুক দিব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় মসজিদে নববীর মধ্যে গিয়েছেন। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন, আমি যদি কারো দেহের মধ্যে আঘাত করে থাকি, কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, তাহলে এক্ষুনি হিসাব বরাবর করে নাও। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। হযরত আব্দুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব বরাবর করার জন্য দাঁড়াইয়া গেছে। ও ফাতেমা, যদি এই মুহূর্তে চাবুক না নিয়ে যায় তাহলে আপনার আব্বা অনেক কষ্ট পাবে। চাবুক নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিশ্ব নবীর সামনে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই ওয়াক্কাস, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? রাসূলুল্লাহ রীতিমতো দাঁড়াইতে পারে না, 15 দিন যাবৎ পয়গম্বর অসুস্থ, এই মুহূর্তে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য, হিসাব বরাবর করার জন্য রাসূলুল্লাহর পিঠের মধ্যে তোমার আঘাত করতে হবে। এদিক দিয়ে হাসান হুসাইন দৌড়াইয়া ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াক্কাস, তুমি কি পাগল হয়ে গেছ? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার নানা একটা কথা বলছে, আর তুমি হিসাব বরাবর করার জন্য আমার নানার পিঠের মধ্যে আঘাত করতে হইবে নাকি? হাসান হুসাইনের পিঠটা পাইতে দিলাম, হাসান হুসাইনের পিঠটা কি তোমার পছন্দ হয় না? সুতরাং হাসান হুসাইনের পিঠের মধ্যে তুমি যত মন চায় চাবুক দিয়া তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর দুই নাতিকে ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন, যদি তোমাদের পিঠের মধ্যে চাবুক মারে তাহলে হিসাব বরাবর হবে না। যদি হিসাব বরাবর করতে হয় আমি মুহাম্মাদের পিঠের মধ্যে চাবুক মারতে হবে। এমন মুহূর্তে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাবুক পাইয়া সামনে অগ্রসর হয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সময় আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার পেটের মধ্যে জামা ছিল না, সুতরাং যদি হিসাব বরাবর করতে হয় আপনার শরীরের জামা খুলতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে কান্নার রুল বসাই দিছে। আহারে ওয়াক্কাসা কেমন পাষাণ হয়ে গেল, 2-4টা বাড়ি দিবে আল্লাহর পয়গম্বরের দেহের মধ্যে। তার কি আমাদের পেট তেমন পছন্দ হয় না? আমাদের পেট কি তার কাছে ভালো লাগে না? আবার হিসাব বরাবর করার জন্য আল্লাহর রাসূলের জামা মুবারক খুলতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কান্নার কোনো কারণ নাই,
তোমরা সবাই ধৈর্য ধারণ করো, কারণ আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না, আসামি হইয়া দাঁড়াইতে চাই না। যদি হিসাব বরাবর করতে হয় তাহলে আমার খালি পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর যখন নিজের জামা মুবারক খুললেন, হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে পাঞ্জা মাইরা ধরে মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার পরে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি ওয়াক্কাসা কে এত পাশান, আমি ওয়াক্কাসা কে এত গরম হয়ে গেলাম যা আপনার দেহের মধ্যে আমি এরকম ভাবে চাবুক মারবো? না গো আল্লাহর নবী, না, আমি আপনার দেহের মধ্যে তো চাবুক মারবো অনেক দূরের কথা, আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার জন্য আমি কৌশলের সামনে আগাই গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, যে আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইলাম, একজন ভাই আর একজন ভাইয়ের হক মারতে পারবে কিনা? আমার কথা বুঝেন নাই মনে হয়। একজন ভাই আরেকজন ভাইয়ের হক মারতে পারবে? একজন বোন আরেকজন বোনের হক মারতে পারবে? সন্তান আব্বা আম্মার হক খেতে পারবে? আব্বা আম্মা সন্তানদের হক খেতে পারবে? যদি কোনো মুসলমান, কোনো ঈমানদার, কোনো মুত্তাকি, পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে না চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার পাশাপাশি একজন ভাই তার ভাইয়ের হক আদায় করতে হবে, একজন ভাই তার বোনের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আব্বা আম্মা সন্তানদের হক আদায় করতে হবে, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করতে হবে, পাড়াপড়শির হক আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে। যদি কোনো মানুষের হক মেরে, এক অপরের হক মেরে, কারো টাকা আত্মসাৎ করে, কারো জমি দখল করে, কারো ঘর বাড়ি দখল করে, এরকমভাবে অন্যায় অত্যাচার জুলুম করে, কারো এরকমভাবে সম্পদ দখল করে কেউ কবরের জগতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কারো আধ হাত সম্পদ অন্যায়ভাবে দখল করে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে 7 আসমান 7 জমিন ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর দ্বারা বোঝা যায় এক অপরের টাকা মেরে খাওয়া অনেক সহজ। জোরে বলেন ঠিক কিনা? সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে পাড়াপড়শির হক, আব্বা আম্মার হক, সন্তানদের হক, ভাই ভাইয়ের হক, ভাই বোনদের হক, সকলের হক পরিপূর্ণভাবে আদায় করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত